নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন সকাল 10টা আর আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর দেখো, মাংস এনেছে আর দুটো লেগ পিস আছে। তো বলা হয়নি, এগুলো কেটে দিলেই ভালো হতো, কিন্তু বড় বড়ই দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটা দেখো, এটা আমার খুবই প্রিয় খাবার, মানে চিকেন রান্না হলে এটাকে আমরা কচকচি বলি। আর কচকচি আর মেটে না থাকলে আমার যেন মুরগির মাংস খেয়ে যেন পোষায় না, ঠিক জানো তো। আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে খেতে। তো আজকে এটা ঝোল করবো আলু দিয়ে, আর ভাত চাপিয়ে দিয়েছি। তো মাংসটা আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো মাংস রান্না করতে পারো, খুব ভালোভাবেই জানি। আর এই দেখো, এখানে ডাল বসিয়েছি একটুখানি। তো ডালটা জলখাবারে ভাত দিয়ে খাওয়া বলে, তো আমি সকালে জলখাবারে ভাত খাই আর আমার মেয়েও ভাত খায়। তো ডালটা শুধু সেদ্ধ করব, ফোড়ন টোড়ন দেবো না। আর আলুটা দিয়েছি, আলুটা দিয়ে আলু সেদ্ধটা মাখবো লঙ্কা দিয়ে, আর ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে, টিফিন হবে। আর এই দেখো, আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি মাংসের জন্য। মশলাটা করে নিচ্ছি, আদা রসুন লঙ্কা। আর এখন ওদিকে রান্নাটা করব পরে, ভাবলাম আগে একটু খেয়ে নিই, জলখাবারটা খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে। তো এই দেখো, ভাত ডালটা শুধু সেদ্ধ, আগেই বলেছি ফোড়ন দেবো না। আর আলু ভাতে এইটা হলো আজকে টিফিন সকালের। আর এই দেখো, মাংস রান্নাটা করে ফেলবে এবার। প্রথমে আলুটা ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে এবার ওর মধ্যে আমি একটু তেল দিয়ে আর তেজপাতা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। মুরগির মাংস কষা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই গরম পড়ার পর থেকে, খুব গরম পড়ার পর থেকে আমি বেশিরভাগ ঝোলই করি। আর কষাটা বেশিরভাগ শীতকালে কষাই করতাম, আর গরমে বেশিরভাগ ঝোল করছি। দেখো, আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এটাই মশলা মাংসর। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও একটু নাড়া হয়েছে। এবার মশলাটা দিয়ে দেব। দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল খুব একটা বেশি দিইনি বলে একটু মশলাটা বসে যাচ্ছে।
এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এবার মাংসটা দিয়ে একটু কষে নেব। যেহেতু আমি এটা ঝোল করব তাই একটু বেশি করে নুনটা দিলাম, মানে ঝোলের স্বাদ অনুযায়ী। আর আলুটাও দিয়ে দিলাম। দেখো কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটালে না মাংসটা একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তাই জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর দেখো একটুখানি আমি এই গরম মশলাটা বাড়িতেই করে রেখেছি, আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো অল্প একটু দিলাম গরম মশলা। খুব বেশি গরম মশলার গন্ধটা ভালো লাগে না। আর দেখো প্রেসার কুকারের সিটি হয়েই এসছে, 3টে হয়ে গেছে, আরও 2টো দিয়ে নামিয়ে নেব। আর এই দেখো একদিকে ডেকচি করে জল চাপিয়েছি, এই জলটা দিয়ে চান করব আমি। এত গরমেও গরম জল দিয়ে চান করব। আমি 12 মাসই গরম জল দিয়ে চান করি, মানে ঠান্ডা গরম জল মিশিয়ে। আর এই দেখো মাংস রান্না হয়ে গেছে। আর এই দেখো মাংসের ঝোল, ভাত আমাদের আজকে দুপুরের খাওয়া। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।